السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলা হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदा बश, बहर करे के बाशी बा खुदा बाश। सैयदुल कौनैन खतमुल मुरसलीन, आखिरा मदबूद फखरुल अव्वलीन। शुदु जुदाश रहमतल लिल आलमीन, मस्जिदे उशुद हमारू ये जमीन। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমরা মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আমরা সকলে এক কণ্ঠে এক আওয়াজে একসঙ্গে জোরে সুরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে সমস্ত বান্দাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করবে, নেয়ামতের কদর করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের নেয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দাগুলা নেয়ামত পাওয়ার পরেও নেয়ামতের কদর করবে না, নেয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে ইন্না শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই ওই সমস্ত বান্দাগুলাকে, যে সমস্ত বান্দাগুলা নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের কদর করবে না, শুকর আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমান রূপে বানাইলাম। আমি ইচ্ছা করলে অন্য কিছু বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি এবং মুসলমানের ঘরে তাদেরকে আমি আল্লাহ তাআলা দান করেছি। এই জন্য যদি নেয়ামতের কদর না করে, আমি আল্লাহর বিধান না মানে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইয়েরা আমার, সময় খুবই কম, এই কারণে আমরা সকলেই জানি সামনে কুরবানি আসতেছে। তো কুরবানিটা কোথায় থেকে আসলো আমরা সকলেই জানি। আমরা অনেকেই বলি, অনেকেই ভাবি যে হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবান করার কারণে মনে হয় সেটা দুনিয়ার জমিনে সেখান থেকে কোরবান হয়েছে। আসলে না, কোরবান পৃথিবীর লগ্ন থেকে শুরু হয়েছে। হজরত আদম আলাইহিসসালাম ওনার সন্তান হাবিল এবং কাবিল দুনিয়ার জমিনে আসার পরে কাবিলের সঙ্গে একটা মেয়ে আসলো, হাবিলের সঙ্গে একটা মেয়ে আসলো। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যে এক সন্তানের সাথে যেটা, এক ছেলের সাথে যে মেয়েটা আসছে, ওই মেয়েটা আর দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিবে, আর দ্বিতীয় মেয়ে প্রথম সন্তানের সাথে বিবাহ দিবে। কিন্তু প্রথম সন্তানের সাথে কাবিলের সাথে যে সন্তানটা দুনিয়াতে আসছে তার নাম হলো আকলিমা। ওই মেয়েটা অনেক সুন্দরী। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার। কিন্তু বড়টা একটু শক্তিদার বেশি, ক্ষমতাবান বেশি, এই জন্য বলে না আমি সুন্দরীটাকে বিবাহ করব। কিন্তু বলতেছেন যে না, আল্লাহর বিধান। ছোট ভাই বলে যে ভাই তুমি মেনে নাও, এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে আদম পয়গম্বর,
আপনার সন্তানরা এক সন্তান আরেক মেয়ের সাথে বিবাহ হবে, এক মেয়ে আরেক সন্তানের সাথে বিবাহ হবে, এটা আমি আল্লাহ পাকের বিধান। কিন্তু বড়টা মানে না যে না, আমি কালোটাকে বিবাহ করতে রাজি না, আমি সুন্দরীটাকে বিবাহ করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, পয়গম্বর ও আদম নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে তোমার প্রথম সন্তানের সাথে দ্বিতীয় মেয়ের বিবাহ হবে, আর দ্বিতীয় সন্তানের সাথে প্রথম আকলিমার সাথে বিবাহ হবে। এটা আমি আল্লাহ পাকের বিধান। কিন্তু তোমার সন্তান যদি না মানে, আমি আল্লাহ পাকের বিধান হলো গো পয়গম্বর, তোমার সন্তান যদি বিধান না মানে, তোমার 2 সন্তানকে বলো কুরবান করার জন্য, যে সন্তানের কুরবান আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব, ওই সন্তানের সাথে সুন্দরী মেয়েকে বিবাহ দিবে। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, পয়গম্বর তুমি এই বিধানটা জারি করে দাও। এমন সময় বলতেছে, বড় সন্তানও গেলেন কুরবান দেওয়ার জন্য কিছু শস্য ক্ষেত নিয়া, আর ছোট সন্তান হাবিলও গেলেন একটা দুম্বা নিয়া। উনিও গেলেন এই পাহাড়ের দিকে যখন কোরবান করার জন্য। ওই সময়ের মধ্যে নিয়ম ছিল যে বান্দার কোরবানটা কবুল হবে, ওই আকাশ থেকে অগ্নি এসে আগুনের শিখা এসে এটাকে জ্বালায় দিবে অথবা উঠায় নিবে, যে চারটাকে উঠায় নিবে সেটাই কবুল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ও সন্তান তোমরা কুরবান করো আল্লাহ পাকের নামে, যার কুরবান কবুল হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অগ্নিশিখা দিয়া সেটাকে নিয়ে যাবে অথবা পোড়ায় দিবে। বুঝতে পারবা তারটাই কবুল হয়েছে। যারটা কবুল হয়ে যাবে ওই সন্তানই আকলিমাকে বিবাহ করবে। কিন্তু হাবিল গেলেন, কাবিলও গেলেন, এক পর্যায়ে হাবিলেরটা আমার আল্লাহ পাক কবুল করে নিছে। দুনিয়ার মানুষ আমরা জানি এখান থেকে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন হাবিলেরটা কবুল করেছেন, কিন্তু কাবিল মানে না। এক পর্যায়ে কাবিল ডাক দিয়ে বলতেছে, হাবিল আমি তোমাকে ধ্বংস করে দিব, তোমাকে হত্যা করে ফেলবো। এক পর্যায়ে পাহাড়ের দিকে নিয়ে ওই হাবিলকে হত্যা করে ফেললেন কাবিল হত্যা করার পরে কি করবে, কোথায় রাখবে, তার লাশটা চিন্তায় পড়ে গেলেন। এমন সময় কাবিল বলতেছে, কাবিল যখন মারলেন হাবিলকে, মারার পরে পাহাড়ের দিকে নিয়ে যাইতে আরম্ভ করছে। এমন সময় কাবিল চিন্তায় পড়ে গেলেন, কোথায় রাখবো, কি করব। হঠাৎ করে আল্লাহ পাক ওই কাবিলের মাথার মধ্যে বুদ্ধি দেওয়ার জন্য, কিভাবে মানুষদেরকে দাফন করতে হবে এটাকে চিন্তাধারা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে কাক পাঠায় দিলেন। কাক আইসা ওই কাবিলের পাশেই মাটি উঠাইতে আরম্ভ করছে, ওইটার নিচে কি যেন রাখছে। রাখার পরে এবার কাবিল বলতেছে, হাই খোদা এটা আবার কেমন জিনিস, আমি একটা মানুষ হওয়ার পরেও আমি বুঝতে পারলাম না কিভাবে মানুষটাকে ওই মাটির ভিতরে রাখতে হবে, কিন্তু একটা কাকে রাখলো, তার মানে ওই কাকের কাছে আমি দুর্বল। নবীর উম্মত তুমি একটা মানুষ হওয়ার পরেও একটা সামান্যতম প্রাণীর দিকে তুমি দুর্বল হয়ে গেলা রে বাবা, কিসের তুমি অহংকারী করতেছো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে তুমি বলে দাও অহংকারী করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক ও কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नम है, अल्लाह अल्लाह आशिकू का कम है, अल्लाह अल्लाह इच शिरीन स्तोनम शिर शकर मिकुनद जानम तमाम। ও দুনিয়ার মানুষেরা সেখানেও গেল, যাওয়ার পরে আবার আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কিভাবে কুরবান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসে নাই। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইবেন, পাঠানোর আগে নমরুদ রাতের বেলা স্বপ্নে দেখতেছে বাইবেল শহরটা, ইরাক শহরটা বিশাল একটা আগুনে সে জ্বালায় দিল। এবার নমরুদ সকালবেলা ওইটা গবেষণকদেরকে ডাক দিলেন, কি ব্যাপার দেখো আমার এই রাষ্ট্রটা জ্বালায় দিছে, এত বড় কার সাহস, কি দেখলাম এটা। এবার নমরুদকে গবেষকরা ডাক দিয়া বলতেছে, ও নমরুদ
এটা তুমি আগুন দেখো নাই, এটা তোমার কপালে জুতার বাড়ি অপেক্ষা করতেছে। ও দুনিয়ার উম্মত, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেভাবে হোক আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত দুনিয়ার জমিনে পাঠাবো। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসে নাই, মায়ের গর্ভে আসে নাই। নমরুদ ডাক দেয়া বলতেছেন, ও গবেষক, দেখো কি ব্যাপার, এই সন্তানটা কি এসে গেছে নাকি দুনিয়াতে? কয় না, না আসে নাই। কয় তাহলে কি করা যায়, মায়ের গর্ভে আসছে? কয় না, না, মায়ের গর্ভেও সন্তানটা আসে নাই। এমন সময় নমরুদ জারি করে দিল, আইন করে দিল, সাবধান, আমার এলাকার মধ্যে কোনো মানুষ স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না, পাহারার ব্যবস্থা করে দাও। পাহারার ব্যবস্থা করা হলো। কিন্তু পয়গম্বরের বাবা আজর, উনি হলেন নমরুদের বাড়িতে থাকে, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা অন্য জায়গার মধ্যে থাকেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাবেন, আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। এমন সময় নমরুদ ডাক দিয়ে বলতেছে, সাবধান, কারো বাড়িতে কোনো স্বামী স্ত্রী যেন ঘুমাইতে না পারে। তাহলে কি করা যায় ভাইরা আমার? এমন সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তখন এক বাড়িতে একা থাকেন, আর তার বাবা আজরও এক বাড়িতে থাকে। এমন সময় কি করবেন, দুইজন একসাথে কিভাবে হবে? দুই স্বামী স্ত্রীর তাদের মিলনের জন্য অনেক আকাঙ্ক্ষা হয়েছে। এবার রাতের বেলা অন্ধকার এক পর্যায়ে আল্লাহ পাকের সিদ্ধান্ত, দুইজন মিলন করলেন। আর মিলন করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, সময় খুবই কমে, এই জন্য বলতেছি শর্টকাটে। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে সেটাকে লালন পালন করবেন। পয়গম্বরের বিবি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি একটা পাহাড়ের গর্তের মধ্যে তাকে রেখে আসলেন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ রব্বুল আলামিন খাবার কি খাওয়াইবেন তার বান্দাদেরকে, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে কি খাওয়াবো, এটা বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাবার আগে আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি। ও নবীর উম্মত, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আঙ্গুল দিয়ে আমি দুধের নহর জারি করে দিয়েছি, আর এক আঙ্গুল দিয়ে মধুর নহর জারি করে দিয়েছি। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন, চিন্তা করতেছে, আমাকে কে বানাইলো, কে বানাইলো আমাকে? পাহাড় কি আমাকে বানাইছেনি? কয় না, না, পাহাড় আমাকে বানাইতে পারে না। কয় সূর্য বানাইছে? কয় না, না, সূর্য আমাকে বানাই নাই। কয় চন্দ্র বানাইছে? কয় না, না। কয় আসমান বানাইছে? কয় না, না। কে বানাইছে? এক পর্যায়ে আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত পাওয়া গেছে, আল্লাহ পাকের লীলা খেলা পাওয়া গেছে। এবার তার বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা তুমি মূর্তি পূজা করো না, নমরুদের পক্ষে যাও না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বারবার বলতেছে, বাবা তুমি যাও না, বাবা তুমি নমরুদের এই সমস্ত মূর্তি পূজারিতে যাও না, এমনভাবে বারণ করতেছে। আর বলতেছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও বাবা এই শয়তানদের কার্যকলাপের মধ্যে তুমি যাও না। কিন্তু বাবা মানে না, ডাক দিয়ে বলো, সন্তান এটা কোনোভাবেই হতে পারে না, এটা আমাদের ধর্ম, এটাই আমাদের সিদ্ধান্ত, আমরা এটা করেই যাব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে নমরুদ সমস্ত মানুষগুলা মিলে দৌড়ে চলে গেলেন এমনভাবে মূর্তি পূজা করার জন্য। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে থাকলেন। সবাই চলে যাওয়ার পরে ওই নমরুদে যারা যে সমস্ত মানুষগুলা মূর্তি পূজা করে, ওইখানে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিগুলা ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে আর যে বড় একটা দেবদেবী থাকে, ওইটার উপরে কোরাল মোরাল দিয়ে চলে আসছে। আসার পরে পয়গম্বর ইব্রাহিম বাড়িতে চলে আসলে সমস্ত মানুষ এসে দেখে সমস্ত মূর্তিগুলা ভাঙ্গা। কি ব্যাপার, কে ভাঙলো, এই কাজ কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করেছে, কই কি ব্যাপার, এইগুলো আমাদের কে ভাঙলো? এই কথা বলার পরে ইব্রাহিম ডাক দেয়া বলতেছে, কে ভাঙছে এটা আমাকে কেন জিজ্ঞাসা করো? এটা তোমাদের লোক, এই দেবদেবীর কাছে জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। একটা জিহ্বা বের করে আছে, একটা পা বের করে আছে, একটা হা করে আছে, এদেরকে জিজ্ঞাসা করো। আর যার মাথার উপরে কোরাল আছে তাকে জিজ্ঞাসা করলেই তো পেয়ে যাও। প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় হিকমত ঢেলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে,
ও পয়গম্বর আপনি বলে দেন, না না আমি ভাঙ্গি নাই। কেন ভাঙছে, কে ভাঙছে, এটা তো হতেই পারে না, কত তোমাদের মূর্তি ভাঙছে। কয় না না এটা ভাঙতে পারে না। এবার ইব্রাহিম ডাক দেয়া বলতেছে, অমানুষ, যে মানুষটা কথা বলতে পারে না, যে মানুষটা খাবার খাইতে পারে না, কেন এটার পূজা করো, ছেড়ে দাও। এমন সময় অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রাণের ভাইয়ের আমার, বলতেছিলাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এক পর্যায়ে তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের সামনে দুনিয়ার কোনো মহব্বত টিকতে পারে না। আমার নেতার মহব্বত থাকবে না, আমার এমপির মহব্বত থাকবে না। এমন সময় আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, সেটা আমরা সহ্য করতে পারবো না। ও নবীর উম্মত, আমার নবীকে নিয়ে অনেক বেঈমানরা কথা বলতেছে। আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী বড় সন্ত্রাসী। আমার নবী নাকি যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছে। ও নবীর উম্মত, নাউজুবিল্লাহ বলে তুমি ঘরে ঘুমাইবা, এটা হতে পারে না। ও নবীর উম্মত, আমার নবীর সুপারিশে যদি জান্নাতে যাইতে হয়, আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, কোরবান করতে হবে আল্লাহ পাকের জন্য। নিয়তটা ঠিক করে নাও, অন্তরকে সহি করে নাও। ও নবীর উম্মত, শুধু নাউজুবিল্লাহ বললে ঘুমাইবা, আল্লাহর হুকুমের বাইরে কাজ করবে, কোরআনের বিরুদ্ধে আইন করবে, হাদিসের বিরুদ্ধে আইন করবে, সেটা হতে পারে না। ও নবীর উম্মত, যেই সমস্ত বেঈমান গোলাম আমার নবীকে নিয়ে কথা বলবে, ও নবীর উম্মত, নাউজুবিল্লাহ শুধু বইলা করে ঘুমাইবা, এটা নবীর উম্মত দাবি করতে পারবা না। দৌড় মারিয়া তোমার বাজারে যাইতে হবে, কাফনের কাপড় কিনতে হবে, কাফনের কাপড় কিনে মাথায় বেঁধে নাও, বাড়িতে গিয়ে মাকে সালাম দাও, বিবিকে সালাম দাও, ও বিবি আমার পয়গম্বরকে গালি দিয়েছে, আমার কলিজার টুকরা আমার নবীকে বেঈমানরা গালি দিছে। যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানটাকে টুকরা টুকরা করে কুকুরের নাস্তা বানাতে পারবো না, আমি নবীর উম্মত কখনো বাড়ি ফিরিয়া যাব না। ভাইয়ের আমার, যে হাদিস পড়েছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের সামনে কিছু চলবে না। এই জন্য ভাইয়ের আমার, অন্তরগুলাকে আমাদের ঠিক করে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইখলাসের নিয়তে আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য কুরবান করার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইয়ের আমার, মাহবুব টিউবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যাতে করে আমার এই আলোচনা সকলেই শুনবেন। যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আমি বলে আমি বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।